আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম রহমত ও দয়া আমাদের প্রতি বর্ষিত হোক। আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো যেন আল্লাহ কবুল করে নেন। কিন্তু আমরা কি জানি এমন কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেন? আজ আমরা সেই সৌভাগ্যবান মানুষদের সম্পর্কে জানব যাদের দোয়া আল্লাহর কাছে এত প্রিয়। প্রথমেই বলতে হয় মজলুমের দোয়া। যার উপর জুলুম করা হয়েছে তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2448। তাই কখনো কারোর উপর জুলুম করবেন না। দ্বিতীয়ত মুসাফিরের দোয়া। যারা আল্লাহর পথে ভ্রমণ করেন বা কোনো ভালো উদ্দেশ্যে সফর করেন তাদের দোয়া আল্লাহ কবুল করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের লোকের দোয়া কবুল করা হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতার দোয়া তার সন্তানের জন্য। সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৯০৫। মুসাফির অবস্থায় আল্লাহর কাছে একনিষ্ঠভাবে কিছু চাইলে আল্লাহ তা কবুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয়ত পিতামাতার দোয়া। বিশেষত পিতার দোয়া তার সন্তানের জন্য আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়, যেমনটি আমরা পূর্বের হাদিস নম্বর থেকে জানতে পারলাম। সন্তানের জন্য পিতামাতার দোয়া এক অমূল্য সম্পদ। চতুর্থত আল্লাহর পথে জিহাদকারীর দোয়া। যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য সংগ্রাম করেন, যুদ্ধ করেন, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে জিহাদ বলতে শুধুমাত্র যুদ্ধের ময়দানে লড়াই করাকেই বোঝায় না, বরং আল্লাহর দ্বীনের প্রচারে যে কোনো প্রচেষ্টাও এর অন্তর্ভুক্ত। পঞ্চমত একনিষ্ঠভাবে আল্লাহকে আহ্বানকারীর দোয়া। যারা আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকেন, যারা কোনো প্রকার শিরিক বা লোক দেখানো উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করেন, তাদের দোয়া আল্লাহ শোনেন এবং কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো, আমি তো নিকটেই, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৬। ষষ্ঠত রোজাদারের দোয়া ইফতারের সময়। যারা রোজা রাখেন, ইফতারের ঠিক আগ মুহূর্তে তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরান না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর ১৭৭৫। তাই ইফতারের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। সপ্তমত এমন ব্যক্তি যে আল্লাহর কাছে কোনো পাপ না করে দোয়া করে, মানে কোনো পাপ করার পর তওবা করে এবং এরপর আল্লাহর কাছে কিছু চায়, অথবা এমন ব্যক্তি যে সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। অষ্টমত বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া। যখন কোনো ব্যক্তি সত্যিকারের বিপদে পড়ে এবং আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যের জন্য না পায়, তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। ৯ নম্বরে রয়েছে হজ ও উমরা পালনকারীদের দোয়া। যারা হজ বা উমরা পালন করেন তারা আল্লাহর মেহমানদের দোয়া আল্লাহ কবুল করেন। ১০ নম্বরে সন্তান বা পরিবার থেকে দূরে থাকা ব্যক্তির দোয়া। যারা তাদের পরিবার পরিজন থেকে দূরে থাকেন তাদের দোয়াও আল্লাহ কবুল করেন। তাহলে দেখা যাচ্ছে কিছু বিশেষ পরিস্থিতিতে আল্লাহ তাআলা খুব দ্রুত আমাদের দোয়া কবুল করেন। আমাদের উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানো এবং এই ধরনের মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। বিশেষ করে আমাদের নিজেদের জীবনকে গুনাহমুক্ত রাখার চেষ্টা করতে হবে, মজলুমের পক্ষে দাঁড়াতে হবে, পিতামাতার খেদমত করতে হবে এবং মুসাফিরদের প্রতি সদয় হতে হবে। সর্বোপরি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম কাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেসব সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়া আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।